নমস্কার। আলোচনা করব 2026 কন্যা রাশির কেমন যাবে সে সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 কিন্তু তুলনামূলক ভালো কাটবে। প্রথমত হলো, যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন, এডুকেশনের সাথে, তাদের কিন্তু প্রাথমিক এডুকেশন ভালো হবে। হায়ার এডুকেশনও কিন্তু তুলনামূলক ভালো হবে। এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন, ব্যবসার দিকে, ব্যবসায় কিন্তু উন্নতি লাভ হবে এবং ব্যবসা ভালো হবে। আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু নাম যশ হবে। যদি ভাবেন নতুন কোনো উদ্যোগ নেবেন বা নতুন কোনো ব্যবসা নিয়ে ভাবছেন, করতে পারেন, ভালো হবে। তবে অলসতা ভাবকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা অলসতা ভাব কিন্তু গ্রাস করবে। এই কোনো কাজে আপনি যাচ্ছেন, আপনার মনে হবে আজ না কাল করব, বা পড়তে বসার জন্য এখন না পরে পড়ব। তো এই অলসতা ভাবটাকে কিন্তু দূরে রাখতে হবে। করতেই হবে, এখন করতে হবে, মানে এখনই করতে হবে, তবেই ভালো পাবে। যারা চাকরির সাথে যুক্ত, তাদের কিন্তু কর্মস্থানে শুভ কর্ম পরিবর্তনের যোগ আছে। আপনার কর্ম কিন্তু পরিবর্তন হতে পারে। কর্ম পরিবর্তন করলে কিন্তু শুভ ফল লাভ হবে, ভালো হবে। আপনি নতুন গাড়ি বা প্রপার্টি, জমি বা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন, আপনার কিন্তু ভালো হবে। 2026-এ আপনার কিন্তু নতুন প্রপার্টি হওয়ার কিছু। যদি অর্থ কোথাও ফেসে থাকে বা উদ্ধার না হয়ে থাকে বা পাচ্ছেন না, শীঘ্র যোগাযোগ করুন। 2026-এ কিন্তু আপনি আপনার ফেসে থাকা অর্থ বা কোথাও টাকা পাচ্ছেন না, সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন। তাহলে আপনাকে কিন্তু সেদিকে নজর দিতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মসূত্রে প্রচুর যোগাযোগ ব্যবস্থার বৃদ্ধি হবে এবং কর্মস্থানে উন্নতি লাভ হবে। যারা প্রফেশনের সাথে যুক্ত, অর্থাৎ নিজস্ব প্রফেশনের মধ্যে রয়েছে, ডাক্তার বলুন, জ্যোতিষ বলুন বা টিচার বলুন, তাদের কিন্তু ভালো হয়। 2026-এ কিন্তু উন্নতির যোগ আছে, নাম যশ উন্নতি সব। হ্যাঁ, তবে অলসতাটাও কিন্তু ভালো, অর্থাৎ লেজি ভাবটা কিন্তু প্রচুর আসবে। তো সেই দিকে কিন্তু নজর দিতে হবে। এই অলসতা ভাবকে যদি কাটিয়ে তুলতে পারেন, তবেই কিন্তু আপনার আয় উন্নতি জায়গা বৃদ্ধি পাবে এবং লাভ। শেয়ার বাজারের দিক থেকে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা 2026 খুব ভালো হবে। আপনাকে কিন্তু ভালো প্রফিট দেবে। কন্যা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে বলবো, প্রথমত হলো জল একটু বেশি করে খেতে হবে, ইউরিন ঠিক মতো ক্লিয়ার করতে হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটু ভুগবেন, একটু ব্রিথিং প্রবলেম আসতে পারে, লিভার সংক্রান্ত সমস্যা বা ফ্যাটি লিভার বা লাংসের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়ে যায়। খুব সাবধানে থাকবেন, খাবার দাবার মেনটেন করে খাবেন, না হলে কিন্তু লিভার সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। একটু হার্টের সমস্যাও আসতে পারে, একটু অস্থি সম্পর্ক সমস্যা, পায়ের গোড়ালিতে আঘাত বা গোড়ালিতে চোট বা
ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সাংসারিক দিক থেকে সাংসারিক জীবন শুভ হবে। ঝুট ঝামেলা হলেও কিন্তু তাড়াতাড়ি সেই ঝুট ঝামেলা মিটে যাবে। যারা বিবাহের জন্য ভাবছেন তাদের কিন্তু বিবাহ হবার একটা যোগ আছে। যাদের হয়তো বয়স একটু বেশি হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাওয়ার একটা যোগ আছে। সপ্তমে শনি বিলম্ব করে, কিন্তু শনি যদি বলশালী হয় সেক্ষেত্রে, যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে শনি, তো এটা শুভাশুভ, সেক্ষেত্রে কিন্তু সেই বিলম্ব আর করবে না, অর্থাৎ বিয়েটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে। তাহলে সেদিকে নজর দিতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হবে, অর্থাৎ মায়ের হেলথের দিকে কিন্তু নজর দিতে হবে। পারিবারিক জীবন ভালো কাটবে, আর্থিক দিক থেকে ভালো হবে। ভালো থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন।